এবার যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত অসুবিধা বিজ্ঞান জানে, যত অসুবিধা বিজ্ঞানও জানে না, যত অসুবিধা নবীরা জানে, যত অসুবিধা নবীরাও জানে না, যত অসুবিধা জিবরিল জানে, যত অসুবিধা জিবরিলও জানে না। আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। আমি যাহা বানিয়েছি, আসমানে যা বানিয়েছি, জমিনে যা বানিয়েছি, আমেরিকার কাছে যা দিয়েছি, রাশিয়ার কাছে যা দিয়েছি, এই মোসাদের কাছে যত শক্তি আছে, রয়ের কাছে যত শক্তি আছে, বিরোধী দলের কাছে যত শক্তি আছে, র্যাবের কাছে যত শক্তি আছে, FBI এর কাছে যত শক্তি আছে, আমেরিকার প্রধানের কাছে যত শক্তি আছে, সব আমার মা খালাকার অন্তর্ভুক্ত। আর তুমি আমার কাছে মা খালাকা থেকে পানা চেয়ে বসো। এই তাবিজটা আমার জন্য জীবনের জন্য কত জরুরি। এটা যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে শারীরিক ক্ষতি থেকে বাঁচাবে। 3 নাম্বার, যদি কেউ নিয়মিত পড়ে, রব্বে কারীম তাকে রূহানি ক্ষতি থেকে বাঁচাবে। এই সারা দুনিয়া যত পেরেশানি আছে, সব পেরেশানির মূল কারণ হাসাদ। ভাইয়ে ভাইয়ে হাসাদ, বোনে বোনে হাসাদ, ভাই বোনে হাসাদ, বাবা ছেলে হাসাদ, বাবা মেয়ে হাসাদ, ইমামে ইমামা হাসাদ, মসজিদে মসজিদে হাসাদ, মাদ্রাসা মাদ্রাসা হাসাদ, দলে দলে হাসাদ, নেতা কর্মী হাসাদ। সারা পৃথিবীতে যত হাসাদকারী আছে, হাসাদকারী যখন হাসাদ করে, তখন তার হাসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সারা দুনিয়া যত ভূত আছে, যত পেতনি আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত মানুষের যত ক্ষতি আছে, যত জিনের যত ক্ষতি আছে, যত ভূতের যত ক্ষতি আছে, যত তাবিজের যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি রাসূল জানে, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি আমিও জানি না, রাসূলও জানে না, জিবরিলও জানে না, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না, সব ক্ষতি থেকে আমাকে বাঁচান। আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। যাও, আমি কথা দিলাম, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা, এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম? ওসি সাহেব যদি বলে যাও আমি তোমার জন্য যথেষ্ট, SP সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা DC সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আরশের মালিক যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট। আর এর মধ্যে রব আমার জীবনের সব সমস্যার এক সমাধান রেখে দিয়েছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, আল্লাহর কসম। এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, শুধু এটাই সাহাবীদেরকে সাহাবী বানিয়েছে, এটাই আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি বানিয়েছে। এটা দেখে আমার বুঝে আইছে, হায় রে, 2-4টা ডিজিট দিয়া 1 2 3 4 5 0892 5টা সংখ্যা দিয়ে তুমি যদি কানাডা থেকে দুয়ার খুলতে পারো, আমার সুবহানাল্লাহ, আরশের দুয়ার কেন খুলবে না? আমার জান্নাতের দুয়ার কেন খুলবে না? আমার সুবহানাল্লাহ, আমার রিজিকের দুয়ার কেন খুলবে না? এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, তাসবিহাত নাই, শুধু কেবল আল্লাহ রিজিক দাও রিজিক দাও। তোর বেকুব, তুই লক লাগায় রাখছ, এটা না খুললে রিজিক আসবে কি? মোবাইলে লক লাগায় রাখছে, একটা গুনাহ করবা, রিজিকের দুয়ারে একটা তালা লাগবে, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা। এবার তালা যদি এর দূর হয় তো এক টান দিলেই খোলে, আটটু বড় হইলে 8 টান দিলে খোলে না, আটটু বড় হইলে যুদ্ধ করলে খোলে না, আটটু বড় হইলে করাত দিয়ে খোলে না, আরো বড় হইলে করাত দিয়ে খোলে না। এবার তালাটা কত বড়, লাগাইছি কতটা, রিজিকের দুয়ারের তালা। যদি তুমি ঈমান আনো আর তাকওয়ার উপরে উঠো, গুনাহ থেকে ছেড়ে দাও, যাও কথা দিলাম, আসমান আর জমিন থেকে দুয়ারের যতগুলো দুয়ার আছে রিজিকের সব খুলে দিব। এক ফজর ছেড়ে দিলে কত টন ওজনের তালা লাগে আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। যোহর না পড়লে আরেকটা তালা, আসর না পড়লে আরেকটা তালা, সুখের দুয়ারে তালা, শান্তির দুয়ারে তালা, বরকতের দুয়ারে তালা, সুস্থতার দুয়ারে তালা। জীবনে শুধু তালাই তো লাগাইছি, সুদ রিজিকের দুয়ারে তালা, ঘুষ রিজিকের দুয়ারে তালা। মোবাইলে 24 ঘন্টা যে মোবাইলে ছবি দেখতেছ, কোথায় লাগাইছে তালা লাগাইতেছ, কোথায়? শুধু তালা লাগাইতেছে না, এখন এটা ব্লক মেরে সীসা গালা সিলগালা করে দিতেছে, সিলগালা। বলেন নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া রিজিকের দুয়ারের চাবি। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, আমি মিফতাহ বানিয়ে দিব, আমি খুলে দিব, রিজিকের দুয়ার খুলে দিব। গুনাহ মানুষকে শুধু ইহানত করে, ওয়া মাইয়ুহিনিল্লাহ ফালা মুকরিমা লাহু, গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে, গুনাহ মানুষকে শুধুই লাঞ্ছিত করে, গুনাহ মানুষকে শুধুই বেইজ্জত করে। আর জিকির আর ফিকির আর দোয়া আর নামাজ আর তাকওয়া মানুষকে শুধুই ইজ্জত দেয়। আল্লাহর কসম, যার জীবনে নামাজ যত সুন্দর, তার জীবন তত সুন্দর। ইবনে রাজব হাম্বলী রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছে, একটা তাসবিহ একজন মুমিনের জীবনের জন্য সারা দুনিয়ার সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ।
লা তাসবিহাতুন ওয়াহিদাতুন লিল মুমিনিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একটা তাসবিহ একজন মুমিনের জন্য সারা পৃথিবীর সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, পৃথিবীর কোন কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়েও বেশি ডলারের মালিক হবেন? পৃথিবীর কোন শিল্পপতি আপনি কি মনে করেন ইলন মাস্কের সম্পদ উহুদ পাহাড়ের চেয়ে বেশি? সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা ইলন মাস্ক হয়, আপনি কি মনে করেন সকলের পয়সা মিলে উহুদ পাহাড়ের চেয়ে বেশি হবে? অথচ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান বরকতে উম্মতের একটা তাসবিহর দাম উহুদের চেয়েও ভারী। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার পড়বো কিভাবে? 1 নম্বরে শুদ্ধ করে পড়বো, 2 নম্বরে বুঝে বুঝে পড়বো, 3 নম্বরে আল্লাহর জন্যই পড়বো, 4 নম্বরে জান্নাতে যাওয়ার আশায় পড়বো, 5 নম্বরে আল্লাহর আযাব থেকে বাঁচার ভয়ে পড়বো, 6 নম্বরে আল্লাহর ভালোবাসায় পড়বো, 7 নম্বরে আল্লাহকে দেখছি বলে পড়বো। একটা মিলাবো। আমি যখন পড়ছি এগুলো হচ্ছে কিনা, যেন শুধু ময়না আর্ততার মতো পড়া না হয়। দুনিয়াতে কোনো বড়দের সাথে কথা বলতে আমার জবান আর আমার দিল এক হয়ে যায়, কোনো প্রেমাস্পদের সাথে কথা বলতে জবান আর দিল এক হয়ে যায়, স্ত্রীর সাথে একান্ত কথা বলার সময় দিল আর অন্যদিকে থাকে না। বাস্তব না বাস্তব? বসের সাথে কথা বলার সময় কলিজা আর অন্যদিকে থাকে না। আমি আমার রবের সাথে কথা বলার সময় কলিজা অন্যদিকে কেন যাবে? এজন্য এই ধারণায় পড়বো, এই আশায় পড়বো। এটার পেছনে যেমন ধরেন এখানে একটা মুরগি ফ্রাই করা আছে, দেশি মুরগি। একজন অভিজ্ঞ ডাক্তার এটা দেখে বললেন এই মুরগিটার ভিতরে কিন্তু রক্ত আছে, এই মুরগিটার ভিতরে কিন্তু শরীরের জন্য রক্ত আছে, এর ভিতরে কিন্তু ভিটামিন সি, ডি, এ, বি, সি, ডি সব আছে, এর ভিতরে চোখের দৃষ্টিশক্তি আছে, এর ভিতরে কানের শ্রবণ শক্তি আছে, এর ভিতরে দাঁত নড়বড়ে এটা ঠিক হয়ে যাবে, নখগুলো নড়বড়ে ব্যথা হয় এটাও ঠিক হয়ে যাবে, এর ভিতরে কানে ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে, মাথা ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার মুরগিটা প্লেটে রেখে দিলে হবে না এটাকে জায়গা মতো রাখা লাগবে? যদি প্লেটে রেখে দেন কয়দিন থাকবে? এরপরে রক্ত হবে না পচে যাবে? বীর্য হবে না পচে যাবে? মজ্জা হবে না পচে যাবে? আরে এটা পচলো কেন? এত কিছু আছে, এটা পচলো কেন? এটা ব্যবহার হয় নাই। তাহলে আয়াতুল কুরসির মধ্যে এক মুরগির মধ্যে যেমন হাজারো কিছু আছে, একটা আমের মধ্যে হাজারো কিছু আছে, একটা আঙ্গুরের মধ্যে একটু আঙ্গুরের মধ্যে হাজারো কিছু আছে, এক গ্লাস দুধের মধ্যে হাজারো কিছু আছে। আল্লাহর কসম আমার আয়াতুল কুরসির মধ্যে লাখো কিছু আছে। আমার এটার মধ্যে আমার জান্নাত আছে, এটার মধ্যে আমার হুর আছে, এটার মধ্যে আমার গেলমান আছে, এটার মধ্যে হাজারো গাছ আছে, হাজারো মাছ আছে, হাজারো পাহাড় আছে, দুধের সাগর আছে, পানির সাগর আছে, মধুর সাগর আছে, শরাবের সাগর আছে। এটার মধ্যে আমার বিবির জওয়ানি আছে, এটার মধ্যে আমার সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির গালের সৌন্দর্য আছে, এটার মধ্যে বিবির জওয়ানিও আছে, এটার মধ্যে আমার সুস্থতাও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা বাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা গাড়িও আছে, এটার মধ্যে আমার সুন্দর একটা জীবনও আছে। খেতে হবে না রেখে দিলে হবে? এবার যেন-তেনভাবে খাইলে হবে না, নিয়ম মতো। ওষুধ যেন-তেনভাবে খান না, নিয়ম মতো। তো সকালে দুপুরে রাতে নাকি মাঝে মাঝে? দুপুরে ছাড়ছেন, বিকেলে খাইছেন, আবার 3 দিন পরে খাইছেন, এইটা আপনারে এই কি উপকার দিবে? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। রাসূল বলেন যাও কথা দিলাম যা যা লাগবে তোমার সব এই 3 সূরা দিয়ে হয়ে যাবে।
এবার যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত অসুবিধা বিজ্ঞান জানে, যত অসুবিধা বিজ্ঞানও জানে না, যত অসুবিধা নবীরা জানে, যত অসুবিধা নবীরাও জানে না, যত অসুবিধা জিবরিল জানে, যত অসুবিধা জিবরিলও জানে না। মাইলস্টোন কলেজে একটা বিমান পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোন কোন টেকনোলজি, পৃথিবীর কবে কবে এটা লিখে দিয়েছিল? পৃথিবীর কোনো টেকনোলজি থেকে এটা কল্পনা আসছিল? ওই দিন সকালবেলা কোনো মার কল্পনা আসছিল যে আমার বাচ্চাটা শেষবারের মতো সাজিয়ে দিচ্ছি তাকে স্কুলে? এবার বলুন তো দেখি, 3টা সূরা আমার জীবনের জন্য কত বড় তাবিজ। এখন আমি যে খেলাম না তাবিজটা, আমি যে খেলাম না, খাইছি তো একদিন খাইছি, 3 দিন খাই নাই। বাস্তব না বাস্তব? আবার যদি খেয়েও থাকি তো যেন তেন ভাবে খেয়েছি, নিয়ম মতো খাই নাই। হোমিওপ্যাথিক ওষুধ ডাক্তার দিয়েছে 1 গ্লাস পানির সাথে ঢালবেন, 10 ফোঁটা 1 কাপ পানির মধ্যে দিবেন। আপনি 1 কাপ পানির মধ্যে দেন নাই, এমনি 10 ফোঁটা খেয়ে ফেলছেন। ডাক্তার বলছে জিহ্বার দিবেন, আপনি চোখে ঢালি দিচ্ছেন। এবার কি লাভ হবে না ক্ষতি হবে? এবার পড়তে হবে কিভাবে? 1 নম্বরে শুদ্ধ করে, তা আপনি শুদ্ধ পড়লেন না, কেমনে হবে? 2 নম্বরে বুঝে বুঝে, তাও পারলেন না, তো কেমনে হবে? 3 নম্বরে আল্লাহকে দেখছি দেখছি লাগে এমন করে, তাও হলো না, কেমনে হবে? 4 নম্বরে আল্লাহ আমাকে দেখছেন নেই নিশ্চিত করে, তাও হলো না, কেমনে হবে? 5 নম্বরে আল্লাহ তাআলার ভালোবাসায়, 6 নম্বরে আল্লাহ তাআলার রহমতের আশায়, 7 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। 8 নম্বরে এর মধ্যে রব আমার জীবনের সব সমস্যার এক সমাধান রেখে দিয়েছে। যেমন একটা শব্দ মিন শাররি মা খালাকা, আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। এবার কি কি ক্ষতি আছে বলেন তো? জানা ক্ষতি, অজানা ক্ষতি, বলেন। জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি? আমাদের জীবনে জানা সমস্যা বেশি না অজানা সমস্যা বেশি? বর্তমান সমস্যা বেশি না সামনের সমস্যা বেশি? সামনের সমস্যা শুধু দুনিয়াতে না, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতেও আছে। মিন শাররি মা খালাকা, আমি যাহা যাহা বানিয়েছি, আসমানে যা বানিয়েছি, জমিনে যা বানিয়েছি, আমেরিকার কাছে যা দিয়েছি, রাশিয়ার কাছে যা দিয়েছি, এই মোসাদের কাছে যত শক্তি আছে, রয়ের কাছে যত শক্তি আছে, বিরোধী দলের কাছে যত শক্তি আছে, র্যাবের কাছে যত শক্তি আছে, FBI এর কাছে যত শক্তি আছে, আমেরিকার প্রধানের কাছে যত শক্তি আছে, সব আমার মা খালাকার অন্তর্ভুক্ত। আর তুমি আমার কাছে মা খালাকা থেকে পানা চেয়ে বসো। সুবহানাল্লাহ। কি কি আছে? মা খালাকা কি কি আছে, কি কি নাই? এবার এই তাবিজটা আমার জন্য, জীবনের জন্য কত জরুরি, কি পরিমাণ জরুরি? 3টা সূরা। 1 নম্বর সূরা ইখলাস, এটা যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। 2 নম্বর সূরা ফালাক যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাকে শারীরিক ক্ষতি থেকে বাঁচাবে। 3 নম্বর সূরা নাস যদি কেউ নিয়মিত পড়ে রব্বে কারীম তাকে রূহানি ক্ষতি থেকে বাঁচাবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সারা দুনিয়া যত পেরেশানি আছে, সব পেরেশানির মূল কারণ হাসাদ। ভাইয়ে ভাইয়ে হাসাদ, বোনে বোনে হাসাদ, ভাই বোনে হাসাদ, বাবা ছেলে হাসাদ, বাবা মেয়ে হাসাদ, ইমামে ইমামা হাসাদ, মসজিদে মসজিদে হাসাদ, মাদ্রাসা মাদ্রাসা হাসাদ, দলে দলে হাসাদ, নেতা কর্মী হাসাদ। এবং মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সারা পৃথিবীতে যত হাসাদকারী আছে, হাসাদকারী যখন হাসাদ করে তখন তার হাসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি কি আছে, কি কি নাই বলেন? হ্যাঁ, এবার শেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস। সারা দুনিয়া যত ভূত আছে, যত পেতনি আছে, যত জিন আছে, যত মানুষ আছে, যত মানুষের যত ক্ষতি আছে, যত জিনের যত ক্ষতি আছে, যত ভূতের যত ক্ষতি আছে, যত তাবিজের যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি রাসূল জানে, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি আমিও জানি না, রাসূলও জানে না, জিবরিলও জানে না, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না, সব ক্ষতি থেকে আমাকে বাঁচান। তাহলে এই 3 সূরার পুরস্কারটা কেমন, ফায়দাটা কেমন? এখন এটা কি ওখানে প্লেটে রেখে দিলে না এখানে খাইলে, ঝুলাই দিলে না এখানে ঢুকালে, লেখা করে ঝুলাই দিলে না এখানে ঢুকালে, লেখা হাতে বাঁধা দিলে না এখানে ঢুকালে? হ্যাঁ, কলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই সকালে পড়বা তিনবার জোহরে পড়বা একবার আসরে পড়বা একবার মাগরিবে পড়বা তিনবার এশায় পড়বা একবার ঘুমাবার সময় পড়বা একবার যাও আমি কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম? ওসি সাহেব যদি বলে যাও আমি তোমার জন্য যথেষ্ট, এসপি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা ডিসি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আরশের মালিক যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট। এই এখন যে আমরা পড়লাম 2 মিনিট বা 3 মিনিট, আপনি কি মনে করেন এই 3 মিনিট আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে? জীবন থেকে নষ্ট হয়ে গেছে না, জীবন দামি হওয়ার কারণ। মুরগি বাইরে রেখে দিলে দামি হয় না খেলে দামি হয়? বাইরে রেখে দিলে না দামি হয় না নষ্ট হয়? এখন এটা খেলে না বাইরে রেখে দিলে তো কে খাবে? হ্যাঁ, যেন তেন ভাবে না শুদ্ধ ভাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এই 3টা শব্দ যদি কোনো মানুষ 33 বার পড়ে, সকালে হবে 100 বার, ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, সন্ধ্যা 100, রাতে 100, এভাবে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। কারণ এদিকের ফেরেশতা 10-এর নিচে লিখতেই পারে না, আর এদিকে ফেরেশতা 1-এর উপরে লিখতেই জানে না। বলেন বাম দিকে ফেরেশতা আর ডান দিকে ফেরেশতা, এটা 10-এর নিচে লিখতেই জানে না, আর এটা তাহলে 500 পড়লাম জবানে, এখানে উঠে গেল কতবার? 5000 বার। একটা তাসবিহ, একবার তাসবিহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার পড়বো কিভাবে বন্ধু? রাসূল যেভাবে পড়েছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূল রয়ে গেছে উত্তম নমুনা। কার কার জন্য? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আর বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। আচ্ছা রাসূল কি আর কারোর জন্য উত্তম নমুনা না? শুধু জিকিরওয়ালার জন্য উত্তম নমুনা না, সব ইবাদতের জন্য উত্তম নমুনা। লেকিন ওয়া যাকারাল্লাহ কাসীরা কেন বললেন? এটা শুধু এই জন্য বললেন, সবচেয়ে বেশি বিকৃত করবে মানুষ তার জিকিরকে, সবচেয়ে বেশি ভেজাল করবে জিকিরের মধ্যে। বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভেজাল কিসের মধ্যে? বাস্তব না বাস্তব? এই জন্য এই শব্দ আমি জীবনে প্রথম শুনছিলাম শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহর কাছ থেকে 1991 বা 90 এটা হবে। আমাদের টুমচর মাদ্রাসায় বার্ষিক মাহফিলে শেখুল হাদিস রহমাতুল্লাহকে নেওয়া হয়েছে। শেখুল হাদিস রহমাতুল্লাহ বয়ানের মধ্যে এই কথাটা বলছে। এই জন্য ওয়া যাকারাল্লাহ কাসীরা, ওয়া যাকারাল্লাহ কাসীরা। অথচ রাসূল নামাজের জন্য উত্তম নমুনা, রোজার জন্য উত্তম নমুনা, হজের জন্য উত্তম নমুনা, এক বাবা হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক মা, এক স্বামী হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক সেনানায়ক হিসাবে রাসূল উত্তম আদর্শ, এক ইমাম হিসাবে রাসূল উত্তম আদর্শ।
কোন কোনটার জন্য রাসূল উত্তম নন? বলেন, একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন গৃহকর্তা হিসাবে, একজন সেনাপতি হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন ইমাম হিসাবে, একজন খতিব হিসাবে, একজন পীর হিসাবে। নামাজের জন্য উত্তম নমুনা, রোজার জন্য উত্তম নমুনা, হজের জন্য উত্তম নমুনা, পর্দার জন্য উত্তম নমুনা, তালিমের জন্য উত্তম নমুনা, ওয়াজের জন্য উত্তম নমুনা। লেকিন সব কিছু বাদ দিয়া আল্লাহ তাআলা একটা শব্দ কেন বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার হাবিবের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা। কার কার জন্য? যারা আমাকে চাইবা, আমাকে যারা চাইবা, রাসূলকে দেখে দেখে আমল করো, সুবহানাল্লাহ। আমাকে চাইবা, রাসূলের কথাগুলো শুনে শুনে আমল করো। আমাকে চাইবা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে চাইবা, আমার রাসূল যেভাবে পড়েছে এভাবে দেখে দেখে পড়ো। এবার ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমার রাসূল যেভাবে জিকির করেছে এভাবে দেখে দেখে জিকির করো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এখন পড়লেন না, আমি পড়ি। এখানে সিন, 2 নাম্বার বা, সুব 3 নাম্বার হা। তাইলে এখানে 3টা সিনের হইল না, কলকলা হয়েছে। এরপরে হা, এবার হয়েছে। এতগুলো গলত লইয়া নাম্বার কত দিত? পড়েন আমার সাথে, এবার আমি আবার দেখাচ্ছি। সুব হা নাল্লাহি। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ তাআলা, যাকে ওলামা বাজারের হযরত বলতেন। আমাদের বটগ্রাম হুজুর যার খলিফা, আর মধুপুরের বর্তমান বিশপ যার খলিফা। এই হুজুরে যেখানে যাইতো, কালকে আমি এক জায়গায় বয়ান করছি, ওখানে আমার একজনে একটু কথা বলছে। উনি কথা বলতে গিয়া বলছেন যে আমি ওলামা বাজার হুজুর রহমতুল্লাহ আলাইহ জীবনে যত বয়ান শুনছি তত বয়ানের মধ্যে উনি এই শব্দগুলো ঠিক করে দিত। দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, এক শব্দ যদি আপনার শুদ্ধ হয়, আল্লাহ তাআলা এক শব্দ যদি কবুল করে, আপনি নিশ্চিত জান্নাত। এক শব্দ, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছে, একটা তাসবিহ একজন মুমিনের জীবনের জন্য সারা দুনিয়ার সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন লিল মুমিনি খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একটা তাসবিহ একজন মুমিনের জন্য সারা পৃথিবীর সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, পৃথিবীর কোন কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়েও বেশি ডলারের মালিক হবেন? পৃথিবীর কোন শিল্পপতি আপনি কি মনে করেন ইলন মাস্কের সম্পদ উহুদ পাহাড়ের চেয়ে বেশি? সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা একটা ইলন মাস্ক হয়, আপনি কি মনে করেন সকলের পয়সা মিলে উহুদ পাহাড়ের চেয়ে বেশি হবে? অথচ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই শব্দ আমি হযরত নানুপুর রহমাতুল্লাহ জবান থেকে শুনছি। নবী রহমতে দো জাহান বরকতে উম্মতের একটা তাসবিহর দাম উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। গলা যত সুন্দর, আল্লাহর কাছে 2 আনার দাম নেই। আল্লাহ কয়, না না, আমি গলা সুন্দর কাছে আমার দাম নাই। তোমাদের সুন্দর বহুত পাখির গলা আছে, আমার দাম, আমার কাছে দাম তোমার জবানে শুদ্ধ কিনা, তোমার হৃদয়ে আমি আছি কিনা। আজ থেকে জীবনে যখনই পড়বো, এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার। আচ্ছা বাবারা, মুরব্বীরা, আগে আমরা এমনি পড়ছি কিনা? পড়ছি না? এভাবে 1 কোটি বার পড়লে 1 আনার দাম নাই। শয়তান বুঝে যদি শুদ্ধ করে একবার পড়ে তাহলে তো সাচ্ছে, আর অশুদ্ধ যদি 10 কোটি বার পড়ে 2 আনার দাম নাই। খুব খেয়াল করেন, আরে খুব খেয়াল করেন। সুবহানাল্লাহ। লাগান কলিজাত, লাগান কলিজাত।
আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মুনাজ্জান মুনজামিল রাজাইল, আপনি সমস্ত আইব থেকে পাক, সমস্ত দোষ থেকে পাক, সমস্ত নাজাসাত থেকে পাক, সমস্ত গালাজাত থেকে পাক, সমস্ত কাবাহাত থেকে পাক, আপনি জায়গা থেকে পাক, আপনি হাইয়ত থেকে পাক, আপনি কাইফিয়ত থেকে পাক, আপনি জায়গা থেকে পাক, আপনি রাত থেকে পাক, আপনি দিন থেকে পাক, আপনি খানা থেকে পাক, আপনি বিবি থেকে পাক, আপনি সন্তান থেকে পাক। আমি যদি আমার রবকে এভাবে পাক 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 আপনি পবিত্র বলতে থাকি, রব বলবেন সাব্বাহতানি, তুমি আমাকে পাক বলেছ, তুমি আমাকে পবিত্র বলেছ, তুমি তো আমাকে করতে পারবা না পবিত্র, আমি তো আগে থেকেই পবিত্র। সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। এই শব্দ শুধু আমাকে নেকি দিবে বিষয়টা এটা না, এই শব্দ আমার কলিজা আর আমার জবান যদি এক হয়ে যায় আমার রবকে খুশি করে ছেড়ে দিবে। তাহলে আমার ইমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার ইহসান লাগবে। ইমান মানে যা বুঝি বুঝলাম, ইসলাম মানে আমলগুলো তাও বুঝলাম, আর ইহসান মানে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে তুমি এভাবে আমার ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চিতভাবে আমি তোমাকে দেখছি। বলেন আমি আল্লাহকে দেখছি, বলেন আমি আল্লাহকে দেখছি, বলেন। এটা তো কখনোই সম্ভব না। তাহলে দ্বিতীয় ধাপ কি? নিশ্চয়ই, মনে মনে সবাই বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এটা কি বলার জিনিস না হৃদয়ের জিনিস? গরম ঠান্ডা বলার জিনিস না অনুভবের জিনিস? আচ্ছা এই জায়গাটা, এই দেখেন এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে বেশ কম দূর কদ্দূর, তো এখানে রসমলাই মাখেন না কিয়ামত পর্যন্ত, মিষ্টি বুঝবেন। এবার এখানে দেন, এখানের মধ্যে বরফ লাগাই দিন, এই জায়গার মধ্যে বরফ লাগাই দেন, বরফ ঠান্ডা লাগছে নি? কিয়ামত পর্যন্ত ডরলে আপনি বুঝবেন না এটা ঠান্ডা না গরম। এখানে লাগান, তো সব কিছুর বুঝি সিস্টেম আছে, এটা বুঝি সিস্টেম নেই। চোখের কাজ দেখেন, এই চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, জবানের কাজ বলা, হাতের কাজ ধরা, পায়ের কাজ চলা, হৃদয়ের কাজ হলো শুধুই আল্লাহ আমাকে দেখছেন এটা ভাবা। আচ্ছা সিফাতে ইহসান পড়ছি কি পরিমাণ? জীবনে বুখারী পড়ছি, পড়াইছি, কেমনে পড়াইছি, লেকিন কবে কবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি একবার বলেছি নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন? বলেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। নামাজে কিয়ামে একবার মনে করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মনে করা, কমপক্ষে রুকুতে আবার মনে করা, সেজদায় আবার মনে করা, তাশাহুদে আবার মনে করা, আবার সালাম দেওয়ার সময় মনে করা, সালামের পরে আবার মনে করা, তাসবিহের সময় আবার মনে করা, চলতে ফিরতে আবার মনে করা। একটা হলো সিফাতে ইহসান, আর হলো দাওয়ামে ইহসান। বলেন একটা হলো জিকির, বলেন আর হলো দাওয়ামে জিকির। দাওয়াম মানে কি? সদা সর্বদা, কন্টিনিউয়াস। এবারে ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, একটা হলো এটা হয়ে যাওয়া, আর একটা হলো এটা সার্বক্ষণিক হয়ে যাওয়া। এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, আল্লাহর কসম। এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, শুধু এটাই সাহাবীদেরকে সাহাবী বানিয়েছে, এটাই আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি বানিয়েছে। বলেন ইহসান, দাওয়ামে ইহসান, জিকির, দাওয়ামে জিকির, ফিকির, দাওয়ামে ফিকির। এই ইহসান যদি মসজিদে নামাজের মধ্যে থাকে, এটা যদি কোনো রকমে যদি বাজার পর্যন্ত চলে যায়, আপনার চোখ দুটো মাহফুজ, চোখ আর ভিন্নারির দিকে উঠবে না। ইহসান যদি কলিজায় ঢুকে, আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি কলিজায় ঢুকে, ভিন্নারির দিকে চোখ যাবে কেমনে? বাবা আমাকে দেখছেন, এটা যদি কলিজায় ঢুকে, ওই ছেলে আবার ছবি দেখে কেমনে? মালিক আমাকে দেখছেন, এটা যদি কলিজায় ঢুকে, ওই কর্মচারী আবার চুরি করে কেমনে? বস আমাকে দেখছেন, এটা যদি বুঝে, তো ওই কর্মচারী আবার গাফলতি করে কেমনে? বস আমাকে দেখছেন, বলেন না। এখন যে সব বড় বড় কোম্পানি, সব বড় বড় কোম্পানির মধ্যে সিসি ক্যামেরা আছে না? নাই। কোম্পানি হলো গাজীপুর, আর বস বসে আছে গুলশানে। বস কাজ করে স্ক্রিনে, ওই 50 কিলোমিটার দূরের ফ্যাক্টরির সব দেখা। বস কাজ করতেছে, সই করতেছে, ফুল গুলশানে বৈশা সাবার নিয়ন্ত্রণ করতেছে। এটা দেখে আমার বুঝে আইছে, হায় রে, 2-4টা ডিজিট দিয়া 1 2 3 4 5 0892
5টা সংখ্যা দিয়ে তুমি যদি কানাডা থেকে দুয়ার খুলতে পারো, আমার সুবহানাল্লাহ আরশের দুয়ার কেন খুলবে না? আমার সুবহানাল্লাহ আমার জান্নাতের দুয়ার কেন খুলবে না? আমার সুবহানাল্লাহ আমার রিজিকের দুয়ার কেন খুলবে না? রিজিকের দুয়ার লক লাগা রাখছিল। এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, তাসবিহাত নাই, শুধু কেবল আল্লাহ রিজিক দাও রিজিক দাও। তোর বেকুব, তুই লক লাগায় রাখছ, এটা না খুললে রিজিক আসবে কি? কি লাগায় রাখছে বলেন না? এটা নামতে পারে না, তো লক লাগা রাখছে। কি লাগা রাখছে? মোবাইলে লক লাগায় রাখছে। একটা গুনাহ করবা, রিজিকের দুয়ারে একটা তালা লাগবে, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা, আরেকটা গুনাহ আরেকটা তালা। এবার তালা যদি এর দূর হয় তো এক টান দিলেই খোলে, আটটু বড় হইলে 8 টান দিলে খোলে না, আটটু বড় হইলে যুদ্ধ করলে খোলে না, আটটু বড় হইলে করাত দিয়ে খোলে না, আরো বড় হইলে করাত দিয়ে খোলে না। এবার তালাটা কত বড়, লাগাইছি কতটা বলেন, কল্পনা করেন, বলেন কি বলছি বলেন। তালা লাগাইছি কয়টা বলেন? একটা গুনাহ একটা তালা, একটা গুনাহ একটা তালা। কিসের তালা? রিজিকের দুয়ারে তালা। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নামাজ পড়ো, নামাজের কথা বলো, আর নামাজের উপরে মজবুতির উপরে উঠো, নামাজের তাকাজার উপরে উঠো, রবকে রব বলো। সুম্মাস্তাকামু, এরপরে তাকাজার উপরে উঠো, যাও কথা দিলাম নাহনু নারযুকুক, রিজিক আমি তুলে দিব মুখে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। তুমি যদি ঈমানের উপরে উঠো, তুমি যদি তাকওয়ার উপরে উঠো, কথা দিলাম 7 আসমান 7 জমিনে। ولو أن أهل القرى آمنوا واتقوا, যদি তুমি ঈমান আনো আর তাকওয়ার উপরে উঠো, গুনাহ থেকে ছেড়ে দাও, যাও কথা দিলাম আসমান আর জমিন থেকে দুয়ারের যতগুলো দুয়ার আছে রিজিকের সব খুলে দিব। আমগুলাকে দুয়ার খোলা না বন্ধ? তালা কটা লাগাইছি বলো? প্রতিটা গুনাহ একটা তালা, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, রিজিকের দুয়ারে 1 টন ওজনের তালা। এটা আমি বলছি আমার যোগ্যতা অনুযায়ী, আর রব তালা লাগাইবো রবের যোগ্যতা অনুযায়ী। এখন তালাটা যদি 1 টন হয়, এই যে জমজম টাওয়ারে যে ঘড়িটা আছে, ঘড়ির মধ্যে 4টা মেশিন আছে। কয়টা মেশিন? 4 ঘড়িতে 4টা মেশিন আছে। প্রতিটা ঘড়ি হলো 4 টন ওজন, প্রতিটা মেশিন 4 টন ওজন। আমার চোখে দেখছি আমি। একটা ঘড়ির কাঁটা হলো 26 মিটার। বারহাল এক ফজর ছেড়ে দিলে কত টন ওজনের তালা লাগে আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। কিসের দুয়ারে তালা লাগে বলেন? আবার বলেন। রিজিকের দুয়ারে তালা লাগে। ফজর নামাজ পড়লে রিজিকের দুয়ারে তালা, যোহর না পড়লে আরেকটা তালা, আসর না পড়লে আরেকটা তালা, সুখের দুয়ারে তালা, শান্তির দুয়ারে তালা, বরকতের দুয়ারে তালা, সুস্থতার দুয়ারে তালা। জীবনে শুধু তালাই তো লাগাইছি। বাস্তব না বাস্তব? সুদ রিজিকের দুয়ারে তালা, বলেন সুদ রিজিকের দুয়ারে তালা। ঘুষ রিজিকের দুয়ারে তালা। সুদ কি? ঘুষ কি? রিজিকের দুয়ারে। গুনাহ কি? জেনা কি? মোবাইলে 24 ঘন্টা যে মোবাইলে ছবি দেখতেছ, কোথায় লাগাইছে? তালা লাগাইতেছ কোথায়? শুধু তালা লাগাইতেছে না, এখন এটা ব্লক মেরে দিতেছে, সীসা গালা করতেছে, সিলগালা করে দিতেছে, সিলগালা। এরপরেও রব যে 2 লোকমা দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, এটা শুধুই রব্বে করিমের রহমান নামের বরকত দিচ্ছে। কুকুর আর শুয়োরকে যেভাবে দেয় এভাবে দিচ্ছে, যে যেহেতু আমি রাজ্জাক, আমি বানিয়েছি তোকে, যা অনিচ্ছা দিতেছি, যা যা অল্প কদিন দেই, খাইয়া যা। এবার কি বলছেন বলেন? বলেন নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া, রিজিকের দুয়ারের চাবি। চাবি না? চাবি না, এই চাবি আর কি? আরবি কি? মিফতাহ। এবার খেয়াল করেন, খেয়াল করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, আমি মিফতাহ বানিয়ে দিব, আমি খুলে দিব। বলেন রিজিকের দুয়ার খুলে দিব। আবার বলেন। রাকিব বলো কি বলছি? মোবাইল রিজিকের দুয়ার খোলে না বন্ধ করে? এবার দেখি আরেকটা আছে আমার কাছে, একটা যন্ত্র আছে, একটা যন্ত্র আছে আমার কাছে, এটা খোলে না বন্ধ করে? এটা কি করে? এটা রিজিকের দুয়ার বন্ধ করে।
এত প্রিয় বিবি, এত আদরের বিবি, এত কিছু দিয়েছি জীবনে, শুধু এক মোবাইলে ছুড়ে দিয়েছি 3 তালাক। বলেন না বাস্তব না বাস্তব? ছুড়ে দিয়েছি। গতকালকের ভালোবাসা আজকের কি পরিমাণ ঘৃণায় পরিণত হয়েছে। গুনাহ মানুষকে শুধু ইহানত করে, গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে, গুনাহ মানুষকে শুধুই লাঞ্ছিত করে, গুনাহ মানুষকে শুধুই বেইজ্জত করে। বলেন গুনাহ মানুষকে কি করে? আর জিকির আর ফিকির আর দোয়া আর নামাজ আর তাকওয়া মানুষকে শুধুই ইজ্জত দেয়। জিকির মানুষকে কি করে? ইজ্জত দেয়। গুনাহ মানুষকে কি করে? নামাজ মানুষকে ইজ্জত দেয়। আল্লাহর কসম, যার জীবনে নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর, নামাজ যত সুন্দর জীবন তত সুন্দর। বলে নামাজ যত সুন্দর জীবন তত। আচ্ছা, আমাদের দেশে একজন ইমাম 40 বছর একটানা ইমামতি করে, এরকম ইমাম সব এই দেশে আসেনি? আসে না? নাই? দাদাও নামাজ পড়ছে, বাপেও নামাজ পড়ছে, ছেলেও নামাজ পড়ে, এরকম ইমাম এই দেশে আসে না? নাই? কি দিয়া এই লোকটা কি দিয়া এতদিন এখানে রয়েছে? তাকওয়া দিয়া। বলেন কি দিয়া? যদি তাকওয়া লিক হয়ে যেত থাকতে পারতো না। বাস্তব না বাস্তব? ওই বেটির সাথে যায় কথা কয়, ওই বেটার লগে যায় কথা কয়, ওই বেটির তো সুদের উপর টাকা লইছে, ওই বেটির সুদের উপর টাকা দেয়, কদিন থাকবো ইমাম সাহেব এখানে? বলুন বাস্তবতা এমন কি না? বলেন। তাহলে এখন কি করে? 40 বছর হয়ে গেছে। এবার দাদা নাতি গেছে কুয়েতে, নাতিরে দাদা ফোন করে, শোন আমাদের হুজুর 40 বছর আমগো এনে হুজুরদার দিয়ে খেয়াল রাইস, প্রত্যেক মাসে বেতন পালে হুজুরের কিছু হাদিয়া দিস। বলে না? বলে না? বলেন না? আপনার পকেট থেকে আপনি আপনার পকেটে হাত ঢুকাবেন না যতক্ষণ না আরশের মালিক আপনাকে ইশারা না দেয়। আরশের মালিক আপনাকে ইশারা দিবে না যতক্ষণ না আমার ইমান আমল ওখানে ঠক ঠক না করে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি এটা বুঝছেন নি? কি বলছি বলেন তো? আমনের টাকা আমনের পকেটে হাত ঢুকতে কি ভূতে পাইছি নাকি? রবে না ঢুকেলে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি দিয়ে চলি? এই যে আমরা এই মানুষগুলো আমরা কি দিয়ে চলি? পাঞ্জাবি একজনে দেয়, পায়জামা আরেকজনে দেয়, টুপি আরেকজনে দেয়, মোবাইল আরেকজনে দেয়, আলহামদুলিল্লাহ আমার গাড়িও আরেকজনে দেয়, বাড়ির রড আরেকজনে দেয়, বাড়ির সিমেন্ট আরেকজনে দেয়, আমার বাড়ির মার্বেলটা আরেকজনে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমনের পকেটে আপনার হাত ঢুকতো কি লিগা? ছেলেকে মানুষ দেয় ভিন্ন কারণে, মেয়েকে মানুষ দেয় ভিন্ন কারণে, দোকানদারকে মানুষ দেয় ভিন্ন কারণে, আমাদেরকে আপনি দিবেন কেন? বুঝেন না কোন কারণে? শুধুমাত্র কি এখন ওখানে যদি পর্দা লাগাই দেই, খানা বন্ধ, বাকি জেদ্দুর এরপরও দিচ্ছেন, এটা আল্লাহ রাজ্জাক যে আল্লাহকে দিতেছে। তাহলে আমাকে গুনাহ থেকে বাঁচা। বলেন। আমার জীবনের সিদ্ধান্ত ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ঈমান আনিলাম আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, কিতাবসমূহের উপরে, হ্যাঁ, পরকালের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, আবার পুনরায় জীবিত করার উপরে। এগুলো হলো ঈমান। এবার নামাজ হলো ইসলাম, রোজা হলো ইসলাম, কালেমায়ে শাহাদাত হলো ইসলাম, নামাজ হলো ইসলাম, রোজা হলো ইসলাম, হজ হলো ইসলাম, পর্দা হলো ইসলাম। এবার ইহসান কি? এগুলোকে এভাবে করব যেন আমি আল্লাহকে দেখছি। এটা যদি সম্ভব না, তিনি আমাকে দেখছেন। তাহলে আমার জীবনে কটা জিনিস লাগবে? ঈমান, ইসলাম, ইহসান, আকায়েদ, আমাল, ইহসান। বলেন আকীদা, আমল, ইহসান। একটার নাম ঈমান, আরেকটার নাম ইসলাম, আরেকটার নাম ইহসান। হাদা জিবরিল, এটা হলো জিবরাইল। কেন আসছে? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা আসছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। এবার দ্বীন কি? মাল ইসলাম। দ্বীন কি? মাল ঈমান। দ্বীন কি? মাল ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। এবার একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। গাড়ির চাকা কবে ঘুরবে? হ্যাঁ, আমি একদিন একখানে বয়ান করছি, আমি তো জানি না, একজন বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আমি গাড়ির ইঞ্জিনিয়ার। তো বলতেছে আপনি যা বলছেন আমার বুঝাইছে কিছু হুজুর। আমি মানি হুজুর ফ্রাডো, 1.5 কোটি টাকার দামের ফ্রাডো,
তার নজরের মাথার মধ্যে 5 টাকার একটা সিল আছে, 5 টাকার সিল, রাবার 5 টাকার। এটা যদি ছিঁড়ে যায় 5 কোটি টাকার গাড়ি চলবে না। হুজুর কি কথা কইলেন না, আগুন ধরে যাবে, তেল ছড়া যাবে। হুজুর 5 টাকার সিলের জন্য 5 কোটি টাকার গাড়ি আছে। হুজুর বুঝছি, আমি বুঝছি। এখন যে নতুন নতুন গাড়িগুলো আছে হাইব্রিড, শুধু একটা এই আমের এই চুলের মতো এদ্দুর তার যদি না থাকে আপনার গাড়ি স্টার্ট দিলেও চলবে না। 5 টাকার ফিউজ কেটে গেছে, শেষ। এবার ইসলামের কতটা কাটি গেল, আমার ইসলাম ফুল আছে, আমাকে কাটছে কটা, আছে কটা? জোয়ানরা বলেন না, জোয়ানরা আমাদের আছে কয়টা, গেছে কয়টা? থাকলে না কাটতো। এক বেটা বলে জোরে বাতাস বাইরে এসে, জোরে। তো সবাই বলতেছে তোর তো অজু ভেঙে গেছে। আল্লাহর কসম আমার অজু ভাঙে নাই। আমরা দেখলাম তোর অজু গেছে, তুই কাজ শুনলাম অজু গেছে, তুই কাজ অজু ভাঙে নাই। থাকলে না যাইতো। বাস্তব না বাস্তব? উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাঝে মাঝে এগুলো মনে করানো দরকার না, দরকার না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি আমার জন্য মেহনত করবে যত, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব তত। এখন বিষয়টা এখন, আচ্ছা এই আধা ঘন্টা এই মাগরিব থেকে আসা পর্যন্ত, আচ্ছা আমাদের কেমন লাগলো? আচ্ছা যারা বাইরে বই রয়েছে তারা কি অবস্থা হয়েছে? হাসরের ময়দানে গিয়ে দেখবেন একটা সেকেন্ডের দাম থেকে আসা, এই আসর থেকে আসা একটা সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। পৃথিবীর কোনো ক্যালকুলেটর ধরবে না। জিবরিল জানবে না, জিবরিলের জানা নাই আজকের এই মজলিসের এক সেকেন্ডের দাম না, জিবরিলের ধারণাই নেই। রব ছাড়া কেউ জানে না। বলেন কি বলছি? এরপরেও তো কতক মানুষ আছে আসে নাই। আচ্ছা টেলিভিশনে খবর তো মাসে একবার দেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গত 1 মাসের খবরে আমাদের অর্থনৈতিক কি কি উন্নতি হয়েছে? গত 1 মাস খবর শুন না আমাদের বেতন কত বাড়ছে? আছে না? আচ্ছা গত 1 বছর খবর শুন না আপনার বেতন কত বাড়ছে? আচ্ছা যারা আপনি যে শুনেন নাই আপনার কত লস হয়েছে? তো বেতন বাড়েও না, লস হয় না। যেই কাম করলে বেতন বাড়েও না, কমেও না, এই কাম করতাম কিতাম। বাড়াল চলেন, নিয়ত করি ইনশাআল্লাহ। বলেন ঈমান, ইসলাম, ইহসান। তাহলে এগুলো শিখতে হয় কিনা? এগুলো শিখায় মাদ্রাসায়, শিখায় কোথায়? 2 নাম্বার তাবলিগ জামাতে, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। বলো মাদ্রাসা, তাবলিগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা, এই 3টার সাথে জুড়ে থাকবো। এই 3টা থেকে যে যত দূরে, আল্লাহর কসম দুনিয়া আখিরাত থেকে সে তত দূরে। দুনিয়া কত কয়দিন ফুটুং ফাটুং আর কি, এরপরে জেল জুলুম আর কি, শেষ কি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি।